বাস বাবা, অনেক খেয়েছি, আর খাবো না। এটা একটা খাওয়া হলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে এই স্যুপটুকু খেয়ে নে। আবার স্যুপ? হ্যাঁ হ্যাঁ, মুরগির স্যুপ, যা তোর সবচেয়ে প্রিয় খাবার। ও বাড়িতে গিয়ে স্যুপের কথা তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি। অবশ্য তোর ভুলে যাওয়া ছাড়া উপায় বা কি? অভাবের সংসার, অল্প বেতন, এ টাকায় বেচারা সংসারই চালাবে না তোকে স্যুপ খাওয়াবে নাকি? ঠিক বললেন বাবা? ওদের সম্পর্কে আর একটা কথা বললি? ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, নে খেয়ে নে। না, আর খাবো না। খাবো না বললেই হলো? ওষুধ না খেলে ভালো হবে কি করে? নাও। মা তুমি বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? রিক্সা ডাকতে। মার বুকের একটা এক্সরে করাতে হবে। তা তোমার বাবা এখন কেমন আছেন? ভালো। তোমাকে না বলে গেছি বলে কিছু মনে করনি তো? এতে মনে করার কি আছে? অসুস্থ বাবাকে দেখতে গেছো, দাওয়াত খেতে তো আর যাওনি। অফিসে গিয়েছিলে? সময় পেলাম কোথায়? তাহলে এক কাজ করো, আমি মার এক্সরেটা করিয়ে আনি, তুমি বরং অফিসে যাও। ঠিক বলেছো, অফিসে না গেলে আবার চাকরিটা চলে যেতে পারে, আর চাকরিটা চলে গেলে ঝাপসা মানুষ, অভাবের সংসারটা চলবে কি করে? কি এই নাও, মার এক্সরেটা করিয়ে নিও। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ মিস্টার ফয়সাল, সি ফুড কোম্পানির অডিট রিপোর্ট তৈরি করার জন্য আজই আপনাকে ইভিনিং ফ্লাইটে কক্সবাজার যেতে হবে। আজই? হ্যাঁ, ওদের ইমিডিয়েট অডিট রিপোর্ট দরকার। এই নিন টিকিট। কিন্তু দুটো টিকিট? আপনার সাথে ভাবিও যাবেন তাই, এটাই কোম্পানির নিয়ম। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। কি হলো? তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। কি? আজ ইভিনিং ফ্লাইটে তুমি আর আমি কক্সবাজার যাচ্ছি। সত্যি? জি, সাগর সৈকতে উচ্ছল আনন্দে, গভীর অনুভূতিতে হারিয়ে যাব আমরা দুজন। ভুল করছেন কবি সাহেব, আমরা তিনজন, আর সব অনুভূতির 12টা বাজিয়ে দেবে খোকার চিৎকার। আমি সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি তৈরি হইনি। তুমি বরং মার এক্সরে প্লেট আর রিপোর্টটা নিয়ে ডাক্তার সাথে দেখা করো। হ্যাঁ ঠিক বলেছ। বুকে বুকে একটা স্পট দেখা যাচ্ছে, তবে ভয়ের কিছু নেই। প্রপার ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। ওষুধগুলো যথারীতি চলবে, তবে এই মুহূর্তে ওনার হাওয়া পরিবর্তনের খুবই প্রয়োজন। কিছুদিন কক্সবাজার থেকে ঘুরিয়ে আনতে পারলে সবচেয়ে ভালো হয়। বাস, আমার দায়িত্ব শেষ। এবার তুমি আদেশ করলে তোমার হাত ধরে বেরিয়ে পড়তে পারি। রিনি, ডাক্তার বললেন মার হাওয়া পরিবর্তনের খুব দরকার। বুকে একটা স্পট ধরা পড়েছে। তুমি না গিয়ে যদি মাকে... বেশ তো, আমি মার সবকিছু গুছিয়ে দিচ্ছি। আসলে পুরো ব্যাপারটাই জানি কেমন হয়ে গেল। আমি জানি রিনি তোমার কষ্ট হচ্ছে, মনে মনে হয়তো রাগও হচ্ছে, কিন্তু এছাড়া তো আমার কোনো পথ নেই। এই মুহূর্তে যে আরেকটা টিকিটের ব্যবস্থা করবো তারও সময় নেই। কি যে করি। খামোখা কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না তো, মায়ের জিনিসপত্রগুলো ঠিক মতো গুছাতে দাও। তার মানে তুমি সত্যি রাগ করেছো? কি করে বুঝলে? তোমার কণ্ঠস্বরের ভাব দেখে। তার মানে? মানে সোজা, তোমার চোখ মুখ বিরক্তিতে কুঁচকে আছে।
মায়ের যাওয়াটাকে তুমি সহজভাবে মেনে নিতে পারছো না। ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। যতই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো না কেন, আসলে যে তুমি রাগ করেছো এটা সত্যি। এতটাই যখন বুঝতে পেরেছো তখন শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন? আহা, কথার পিঠে কথা আসে তাই বলছি। সত্যি কথাটা স্বীকার করতে তোমার কোথায় যেন একটু বাধে। মনটাকে একটু বড় করার চেষ্টা করো, বুঝলে? ছোটখাটো ব্যাপার নিয়ে অসভ্যের মতো তর্ক করো না। অসুস্থ মাকে নিয়ে কক্সবাজার যাওয়া প্রয়োজন, সেটা আমি তোমার চেয়ে কম বুঝি না। হ্যাঁ, তার প্রমাণ তো তোমার ব্যবহারই পাচ্ছি। কি বলতে চাও তুমি? চেহারা দেখেই মনের কথা বোঝা যায়, মুখে বলতে হয় না। বেশ তো, আমি স্বীকার করছি আমি রাগ করেছি। আমার মন ছোট, আমি ছোট লোক। আমার বাপ দাদা 14 পুরুষে কেউ কোনোদিন প্লেনে চড়েনি, কক্সবাজারে যায়নি, সমুদ্র দেখেনি। সেখানে যাওয়ার জন্য আমার মন পুড়ে যাচ্ছে, তোমার পা ধরে পড়ে আছি। তা জানো তোমার মাকে নিয়ে কে তোমাকে বারণ করেছে, কে আজকে দেখেছে? ফয়সালের সাথে তুমিই যাবে বৌমা? রিমিনি যাবে না, আমার সাথে তুমি যাবে। অসম্ভব। বিয়ের পর বৌমা তোর সাথে কোনোদিন কোথাও বাইরে বেড়াতে যায়নি, তারও তো স্বাদ আহ্লাদ বলে একটা কিছু থাকতে পারে। তোমার বৌমার স্বাদ আহ্লাদের চাইতে তোমার যাওয়ার প্রয়োজনটা বেশি, তাই তুমি যাবে। খোকা, আমি বলছি বৌমাই যাবে। না, তুমি যাবে। যেতে হলে বৌমা যাবে, আমি যাব না। বেশ, তোমাদের কারোই যেতে হবে না, আমি একাই যাব। খোকা, রাগ করে যাচ্ছিস যা, কিন্তু দাদু ভাইয়ের জন্মদিনের আগেই ফিরে আসবি কিন্তু। যেখানে তুমি অসুস্থ সেখানে কোনো হই হুল্লোড় চলতে পারে না, তাই জন্মদিনের উৎসব হবে না। খোকা, 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 পাগলামি করিস না, ফিরে আসবি কিন্তু। আলবাত হবে। দাদু ভাইয়ের জন্মদিন খুব ধুমধাম করে আমার বাড়িতেই হবে। না বাবা, বলছিলাম কি, বলা বলির আর কোনো দরকার নেই, জন্মদিন হতেই হবে। দিস ইজ মাই ডিসিশন। আমার ছেলের জন্মদিন এ বাড়িতে হবে না বলেই যে ও বাড়িতে হবে, এটা আমি সহজভাবে মেনে নিতে পারছি না। তাতে কি হয়েছে? দাদু ভাইকে নিয়ে আমার যেমন আনন্দ করতে ইচ্ছে করে, তেমনি বেআই সাহেব যদি দাদু ভাইকে নিয়ে আনন্দ করতে চায়, তাতে তার অন্যায় কোথায়? যে আনন্দ অভাব অনটনের সংসারকে উপহাস করে, যে আনন্দ মায়ের অসুস্থতাকে উপেক্ষা করে, সেই আনন্দে তুমি কোনো অন্যায় খুঁজে না পেলেও আমি অন্যায় বলে মনে করব। এই তো আমার দাদু ভাই এসে গেছে। দাদু ভাই, এসো এসো। বাবা, একেবারে রাজপুত্রের মতো লাগছে। এবার জামা কাপড় ছেড়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমোবে, কেমন? কখন এলে? দেখো, মানে তুমি যাবার পর বাবা এমন জোর করে ধরলেন যে আমি না করতে পারিনি। তুমি কিছু মনে করো না। না, মনে করার কি আছে? ঐশ্বর্যের প্রতিপত্তির সামনে গরিব মানুষদের মনের কি দাম আছে বলো? এটা কিন্তু রাগের কথা হলো, তবুও বলি, একবার গিয়ে ছেলেকে আশীর্বাদও তো করে আসতে পারতে। ছেলে যখন বড়লোক দাদুর আশীর্বাদ পেয়েছে, তখন গরিব বাবার আশীর্বাদের কোনো প্রয়োজন আছে কি? স্পষ্টভাবে বললেই তো পারো, তুমি ঐশ্বর্যকে ঘৃণা করো বলেই আমাদের বাড়িতে যাওনি। মিথ্যার আশ্রয় নিয়ে এই সত্যকে কেন গোপন করছো? নিষ্ঠুর সত্যকে অনেকে সহ্য করতে পারে না, তাই। সত্যকে মেনে নেবার মতো সৎ সাহসটুকু আমার আছে। বলো, কি বলতে চাও? যদি বলি নয়নের জন্মদিনের অজুহাতে বাপের টাকায় বিলাসিতায় গা ভাসাতে গিয়েছিলে, যদি বলি নয়নের জন্মদিনের অজুহাতে আমার দারিদ্রতাকে বিদ্রুপ করতে গিয়েছিলে, যদি বলি নয়নের জন্মদিনের অজুহাতে বাপের বাড়িতে কিছু ভালো মন্দ খেতে গিয়েছিলে, যা জোগাড় করার যোগ্যতা আমার নেই। ফয়সাল, তুমি এত নীচ, এত ছোট। নিজ আমি নই, তুমি ছোট আমি।
আমি নই, তুমি সেদিন অসুস্থ মাকে রেখে বাবার অসুখের মিথ্যে অজুহাতে বাপের বাড়িতে যাওনি তুমি? এই সংসারের নিত্যদিনের ডাল ভাতে অরুচি ধরায় লোভ সামলাতে না পেরে বাপের সামনে বসে সেদিন পোড়া মাংস খাও নেই? বাপ মেয়ে দুজন বসে এই সংসারের সমালোচনা করে স্বামীর যোগ্যতাকে উপহাস করনি? এত কিছুর পরও আমি তোমাকে সত্য কথা বলার সুযোগ দিয়েছিলাম। ঘরে ফিরে আসতে জিজ্ঞেস করেছিলাম তোমার বাবার কুশল সংবাদ। তারপরও তুমি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলনি? হ্যাঁ বলেছি। তুমি যেমন কারো কাছে তোমার মাকে ছোট করতে চাও না, তেমনি আমি আমার বাবাকে ছোট করতে চাইনি বলেই মিথ্যে বলেছি। বলতে পারো এই সংসারে তোমার মায়ের পাশাপাশি আমাকে কতটুকু মূল্য দিয়েছো? বলতে পারো মার জন্য যখন যা তুমি করছো আমি তাতে কখনো বাধা দিয়েছি? কেন দেব? মার জন্য তো সন্তানই করবে, তাই বলে স্ত্রীকে অবহেলা অবজ্ঞা করে নয়। সন্তান হিসেবে মায়ের প্রতি তুমি যে কর্তব্য করছো, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কতটুকু করেছো? তোমার মাকে যদি নিজের মা মনে করতে পারি, শ্রদ্ধা করতে পারি, মা বলে ডাকতে পারি, তাহলে আমার বাবাকে বাবা বলে ডাকতে তোমার এত ঘৃণা কেন? একদিন তোমার কাছে বাবাকে অপমানিত হয়ে মাথা নিচু করে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। সেদিন সেই অপমানকে তোমার আদর্শ বলে হাসি মুখে বরণ করে নিয়েছিলাম। তখন বুঝতে পারিনি তোমার মিথ্যে আদর্শ শুধু আমার বাবাকেই অপমান করার জন্য। আমার বাবাকে যদি ঘৃণা করা, অশ্রদ্ধা করা তোমার আদর্শ হয়, তাহলে আজ থেকে তোমার মাকে আমি মা ডাকবো না, শ্রদ্ধা করবো না, শুধু অবহেলা করবো, ঘৃণা করবো। আমার মাকে যে অশ্রদ্ধা করবে, অবহেলা করবে, ঘৃণা করবে, তার স্থানে বাড়িতে কোনো দিন হবে না। তুমি বা ভাবতে পারলে কি করে এরপর আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে সংসার করব, এ বাড়িতে থাকবো? খোকা, এ কি করলি তুই? ঘরের লক্ষ্মীর গায়ে হাত তুললি?